তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইউর অর্ডার রিসিভ, এখান থেকে কিন্তু আমি অর্ডার করেছি ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বিকাশ নাম্বারে ইন্ডিয়া থেকে বাংলাদেশে $10 কিন্তু পাঠিয়ে দিবে। আপনারা চাইলে এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। এবং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশনে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো আপনারা যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ টাকা পাঠাতে চান তারা এই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আর এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেগুলো চাইলে এখান থেকে আপনারা এই সেবাগুলো নিতে পারেন। তো এখান থেকে যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তারা এখানে ক্লিক করবেন এবং ইন্ডিয়া থেকে যারা মোবাইল রিচার্জ করবেন তারা এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবো তাই ক্যাটাগরি অপশনে ক্লিক করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে খুব সহজে টাকাটা পাঠাতে পারবো। তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে এখানে অ্যাড ব্যালেন্স করতে হয় এবং অ্যাড ব্যালেন্স করার পর কিভাবে এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন। A to Z এই ভিডিওতে থাকবে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরেডি ভিডিও আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাদের এখানে কাজ হবে এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি 3 ডট লাইন মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। এই সাইটটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ একটি অপশন রয়েছে, এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটি ফর্ম চলে আসবে। তো এখানে আপনি আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ভেরিফিকেশন করে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, আমি আমার নামের সাথে দুটি ওয়ার্ড লাগিয়ে এখানে একটি ইউজার নেম ক্রিয়েট করে ফেলেছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, তো এখানে আমি আমার ফোনে থাকা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনারা যে ফোন দিয়ে টাকাটা পাঠাবেন সেই মোবাইলের নাম্বারটা এখানে লিখে দেবেন। নাম্বার দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অপশন, এখানে আপনি আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য 8 থেকে 10 সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন এবং সেই পাসওয়ার্ড এখানে কনফার্ম করে এটা ভেরিফাই করবেন। ভেরিফাই করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড উইথ দি টার্মস অফ সার্ভিস, এখানে একটা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর সাইন আপ যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম অপশন শো করবে। তো এখানে আপনি আপনার যে একটু আগে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে সাইন ইন করে ফেলবেন। তো অলরেডি ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছি। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এই সাইটে লগ ইন করতে হয়। তো লগ ইন করার পর কিভাবে এখান থেকে আপনার টাকাটা ট্রান্সফার করবেন, তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স এখান থেকে টাকা ট্রান্সফার করার জন্য আপনাদের সর্বপ্রথম এই সাইটে অ্যাড মানি করা লাগবে। তো এখান থেকে অ্যাড ব্যালেন্স করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যালেন্স। তো এখানে আমার অ্যাকাউন্টে $30 রয়েছে, আপনাদের কিন্তু এখান থেকে 0 থাকবে। তো এখান থেকে আপনারা অ্যাড ব্যালেন্স করার পর এখানে যতটুকু ডলার অ্যাড ব্যালেন্স করবেন সেটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে অ্যাড ব্যালেন্স করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ড অপশনটিতে ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন। এখান থেকে ফোন পে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমে এখান থেকে আপনার টাকাটা অ্যাড ব্যালেন্স করতে পারবেন। তো এখান থেকে অ্যাড ব্যালেন্স করার জন্য প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডমিনের মেইন অ্যাকাউন্ট ব্যালেন্সে চলে এসেছি। তো আপনারা কিন্তু এরকম অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি গুগল পে, ফোন পে কিংবা পেটিএম যে তিনটির যে কোনো একটির মাধ্যমে এখান থেকে অ্যাড ব্যালেন্স করবেন সেই নাম্বারটা এখান থেকে চাবেন, সেই নাম্বারটা দিবে। নাম্বার দেওয়ার পর সেই নাম্বারে টাকাটা পাঠাবেন। পাঠানোর পর সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক দিয়ে ওয়েবসাইটটিতে চলে আসবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে অ্যাড ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে হয়। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 1000 রুপি দিলে বাংলাদেশের 1100 টাকা পাবেন। তো এখান থেকে আপনারা যখন 1000 রুপি দিবেন তখন কিন্তু বাংলাদেশি টাকায় 1000 টাকা পাবেন। টাকা পাঠানোর আগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। রুপি সেন্ড করার পর স্ক্রিনশট নিন এবং তারপর আপনার অ্যাকাউন্টের ইউজার নেম হোয়াটসঅ্যাপে দিয়ে তাদের সাথে যোগাযোগ করুন এবং 5 মিনিটের ভিতর আপনাদের কিন্তু অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স হয়ে যাবে। তো আমি যেভাবে বলেছি আপনারা কিন্তু সেম ভাবে করলে এখান থেকে কিন্তু টাকাটা অ্যাড ব্যালেন্স হয়ে যাবে। তো এখান থেকে অ্যাড ব্যালেন্স করার পর আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ অর্ডার, এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ টাকা পাঠান, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যেটা করতে চান সেটা কিন্তু এখানে ক্লিক করবেন। যেহেতু আপনারা এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তো আপনারা ইন্ডিয়া টু বাংলাদেশ এখানে সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করার পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান, এটা দেখতে পারবেন যে এখানে কিন্তু শো করবে। তারপর ইন্ডিয়া থেকে বাংলাদেশ সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। আর অর্ডার করার 10 মিনিটের ভিতর আপনাদের টাকাটা কিন্তু বাংলাদেশে চলে যাবে। ইন্ডিয়ান 1000 টাকা বাংলাদেশি টাকায় কিন্তু 1100 টাকা পাবেন। একমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, শুধুমাত্র বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে এখান থেকে টাকাটা রিসিভ করতে পারবেন। তো কিভাবে এখন আপনারা টাকাটা পাঠাবেন তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তো এখান থেকে টাকা পাঠানোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লিংক একটি অপশন, এই লিংক অপশনে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন।
লিঙ্ক অপশনে আপনি যে নাম্বার টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। লিঙ্ক অপশনে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দিতে পারছেন কোয়ান্টিটি অপশন। এই কোয়ান্টিটি অপশনে $10, $20, $30 কিংবা $1000 যত ডলার ইচ্ছে আপনি এখানে বসাবেন। বসানোর পর এখান থেকে দেখতে পারবেন যে সাবমিট একটি আইকন রয়েছে, এখানে এটি ক্লিক করবেন। এই সাইটটিতে ক্লিক করার পর এখান থেকে দিতে পারবেন যে আপনাদের অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনার আইডি রয়েছে এবং সার্ভিস ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান। তো এটার মাধ্যমে কিন্তু আমি এখানে $10 পাঠিয়েছি এবং আমার অ্যাকাউন্টে কিন্তু $20 রয়েছে। যদি আপনাদের এরকমভাবে শো করে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কিন্তু কাজ কমপ্লিট। তো 5 থেকে 10 মিনিটের ভিতর যে নাম্বার টাকাটা পাঠিয়েছেন সেই বিকাশ নাম্বার কিংবা নগদ নাম্বারে টাকাটা চলে যাবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।